আমাদের অভয়া ন্যায় বিচারের দাবিতে যে আন্দোলন, সেই আন্দোলনের ৫৭তম দিন পেরিয়ে ৫৮তম দিন বেরোনোর পর আমরণ অনশনে বসেছেন আমাদের সহযোদ্ধারা। ৬ জন সহযোদ্ধা আমরণ অনশনে বসেছেন এবং এই জায়গা থেকে একটা খুব অদ্ভুত প্রশ্ন প্রথম দিন থেকে মিডিয়া বন্ধুদের কাছ থেকেই আমরা শুনতে পেয়েছিলাম যে এই অনশনে আরজিকর সামিল নেই কেন, এরকম একটা প্রশ্ন আমরা শুনতে পেয়েছিলাম। তো সেই জায়গা থেকে কয়েকটা কথা বলে নেওয়া জরুরি। আমরা আগেও বলেছি, আরজিকর থেকেও যে প্রেস কনফারেন্স করা হয়েছিল বা আমরা এখান থেকেও যে প্রেস কনফারেন্স করেছিলাম, সেখান থেকে আমরা বলেছিলাম যে সম্মিলিত সিদ্ধান্ত ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের, এবং সেই জায়গা থেকে আমরা কিছু সিদ্ধান্ত নিয়ে কিছু সদস্যকে ঠিক করা হয়েছিল, তারা অনশনে বসেছেন। আরজি করে একটা অন্য ঘটনা কিন্তু এই মুহূর্তে ঘটে চলেছিল, যে আমাদের 10 দফা দাবি, যে 10 দফা দাবির জন্য আমরণ অনশনে আমাদের সহযোদ্ধারা রয়েছেন, তার মধ্যে অন্যতম ইম্পর্টেন্ট কিছু দাবি, যে ভয়ের রাজনীতি, থ্রেট কালচার, তার বিরুদ্ধে যে লড়াই, সেই লড়াইটা নিজেদের কলেজের ময়দানে কিন্তু আরজিকরকে এই মুহূর্তে লড়তে হচ্ছিল। কলেজ কাউন্সিল ঘেরাও, সেখান থেকে কলেজ কাউন্সিল ঘেরাও করে যে থ্রেট কালচারের মাথা, তাদের একটা শাস্তির দাবি ছিনিয়ে আনা, এই একটা কলেজ ভিত্তিক লড়াইয়ে তারা অত্যন্ত ব্যস্ত ছিলেন। তো সেই জায়গা থেকে তারা প্রাথমিকভাবে গতকাল যখন আমরণ অনশন শুরু করা হয়, সেখানে যোগ দেওয়ার একটা জায়গায় সেই মুহূর্তে পৌঁছতে পারেননি। এমনকি এরকম ন্যারেটিভও শাসক দল বলুন বা বিভিন্ন জায়গা থেকে ছড়ানো হয় যে আসলে অনেক বিভাজন রয়েছে, তাই আরজিকর নেই, অথবা এমনও ব্যাপার যে এটা নাকি রিলে অনশন, কেউ উঠছে কেউ বসছে, কেউ উঠে যাবে কেউ বসবে, এরকম একটা ব্যাপার। আমরা প্রথমেই স্পষ্ট করতে চাই, আমাদের এই সহযোদ্ধারা নিজেদের জীবন বাঁচিয়ে রেখেছেন, আমৃত্যু। আমাদের যে গণশত্রু বানানোর প্রচেষ্টা হচ্ছিল, সে জায়গা থেকে আমরা বলেছিলাম যে আসলে আমরা রোগীরা, ডাক্তাররা রোগীরা যে উল্টো পক্ষ তা নয়, আসলে আমরা একই পক্ষ। সেই জায়গা থেকে আমরা পূর্ণ কর্মবিরতি থেকে প্রত্যাহার করেছিলাম এবং আন্দোলনের ফর্ম হিসেবে আমরণ অনশনকে কিন্তু বেছে নিয়েছিলাম। এবং সেই জায়গা থেকে আজকে আরজিকর মেডিকেল কলেজ থেকে যে কলেজ ভিত্তিক থ্রেট কালচারের বিরুদ্ধে যে লড়াই, তার একটা আংশিক জয় কিন্তু তারা ছিনিয়ে আনতে পেরেছেন এবং তারপর তারা কিছু সিদ্ধান্ত নিয়েছেন এবং ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের সম্মিলিত সিদ্ধান্ত অনুযায়ী আরজিকর থেকেও অনশনকারী হিসেবে যোগদান করবেন সদস্যরা, সেই জিনিসটা জানানো হবে। কিন্তু তার আগে আরও একটা কথা বলে নেওয়া জরুরি। আমরা দুপুরবেলা একটি প্রেস কনফারেন্স করেছিলাম যে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল, আমি ডক্টর দেবাশিস হালদার, আরজিকর থেকে ডক্টর কিঞ্জল নন্দ, ডক্টর তারিকুল ইসলাম এবং ন্যাশনাল মেডিকেল কলেজের ডক্টর নাজির হোসেন এবং ডক্টর আলোলিকা ঘোড়াই, আমরা 5 জন ডাক্তারের যে জুনিয়র ডাক্তারের প্রতিনিধি দল জয়নগরের কুলতলিতে যে ভয়ানক ঘটনা ঘটেছে, যে নির্যাতিতা, তার বাড়িতে আমরা দেখা করতে গিয়েছিলাম। এবং এই দেখা করার উদ্দেশ্য আর কিছুই নয়, আমরা মনে করি আমাদের সহকর্মী অভয়ের সাথে যে নারকীয় ঘটনা ঘটেছে এবং সেখানে পুলিশ প্রশাসনের যে একটা ঘৃণ্য নক্কারজনক ভূমিকা দেখা দিয়েছিল, এক্ষেত্রেও কিন্তু সেই একই ব্যাপার দেখা দিয়েছে। সেই জায়গা থেকে তার পরিবারের একটা পাশে থাকার একটা বার্তা, অন্য কিছু নয়, কোনো অন্য উদ্দেশ্য নয়। আমরা গিয়ে কি দেখলাম, বহু রাজনৈতিক দলের নেতা নেত্রীরা তারা ভিড় করে রয়েছেন, বারবার যাচ্ছেন এবং তার যে পরিবারের লোকেরা তাদের যথেষ্ট বিব্রত। আমরা খুব বেশি কথা তাদের সাথে বলে বিরক্ত করিনি, আমরা এইটুকু বার্তাই তাদের দিয়ে এসেছি যে আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট, আমরা যে লড়াইয়ে রয়েছে, আমরা যে যন্ত্রণাটা বুঝি, যে একজন বাড়ির লোককে হারানো, বাড়ির মেয়েকে হারানো, সেই যন্ত্রণাটা আমরা প্রতি মুহূর্তে যেমন অনুভব করছি, পশ্চিমবঙ্গের আপামর মানুষ যেমন অনুভব করছেন, তারাও যেমন অনুভব করছেন, আমরা সকলে আসলে এক, এই লড়াইটা সকলে, এইটুকু বার্তা দিয়ে আমরা কিন্তু সেখান থেকে এইমাত্র ফিরে এসেছি। এবং তারপর দাঁড়িয়ে আরজিকর মেডিকেল কলেজ থেকে অনশনকারী হিসেবে যোগদান করবেন, সেই হিসেবে আমি কিছু বক্তব্য আমাদের সহযোদ্ধা অনিকেতকে রাখতে বলবো। আপনারা জানেন 9 আগস্টের ঘটনাকে কেন্দ্র করে আরজিকরের বুকে যে আন্দোলন শুরু হয়েছিল,
সেই জায়গার আজ 59তম দিনে এসে পৌঁছেছে। আপনারা জানেন সেদিন আমরা যে ডাক দিয়েছিলাম, আরজি কর দিচ্ছে ডাক, অবহেলা বিচার পাক, বিচারের দাবিকে সামনে রেখে এবং একগুচ্ছ কর্মসূচিকে দফাকে সামনে রেখে আমরা এই আন্দোলন শুরু করেছিলাম। বৃহত্তর এবং ব্যাপকতার জায়গা থেকে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট তৈরি হয় এবং সারা ভারত থেকে সারা দেশের প্রতিটি কোণায় আমরা এই আন্দোলনকে ছড়িয়ে দিয়েছি। সেই জায়গা থেকে সহযোদ্ধা যেমন বললেন যে আজ জয়নগরেও আমাদের প্রতিনিধি দল গিয়েছিল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের পক্ষ থেকে। আমরা যেটা বলেছি, যা বলতে চাইছি সেটা এটাই, অভয়ার ন্যায় বিচারের দাবিতে জুনিয়র ডাক্তাররা যেরকম আন্দোলন করছে, ঠিক সেইভাবে দ্বিতীয় অভয়া যাতে না হয় তার আটকানোর জন্য আমরা যেমন যে 10 দফা কর্মসূচি, 10 দফা দাবি ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফ্রন্টের পক্ষ থেকে আমরা এবং পাশাপাশি এটাও বলছি যাতে পশ্চিমবাংলার বুকে যে কোনো অভয়ার বিচারের দাবিতে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট সবসময় কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করবে। আমরা তাদের জন্য দাবি তুলব, তাদের ন্যায় বিচারের সাথে আমরা সবসময় পাশে থাকি। আজ অনশনের দ্বিতীয় দিন। আপনারা জানেন, সংবাদ মাধ্যমের প্রতিনিধি থেকে সাধারণ মানুষরা জানেন, আমাদের এই আন্দোলন থেকে উঠে আসা একটা অন্যতম দাবি ছিল কলেজে কলেজে ভয়ের পরিবেশ এবং ফেক কালচার। এই আন্দোলন থেকেই মনে হয় এই শব্দবন্ধ তৈরি হয়েছিল। সেই জায়গা থেকে আমরা আরজি কর রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন 59 জনের, প্রথমে 51 জন, পরে আবার অ্যাড হয়ে 59 জনের টোটাল তালিকা আমরা ইনকোয়ারি কমিটির কাছে রেখেছিলাম। সেই তালিকার শাস্তির জন্য কালকে কলেজ কাউন্সিল মিটিং ডাকা হয় এবং সেই মিটিংয়ে বিস্তারিত আলোচনা হয়। আপনারা সেই মিটিংয়ের বিস্তারিত মিনিটস এবং যা শাস্তি তা আপনারা জানেন। আপনারা জানেন যে শুরুর যে 10 জন আছে সেই 10 জনকে কলেজের পক্ষ থেকে এক্সপেল করা হয় এবং যে 10 জনের তালিকা, সেই তালিকা যদি আপনারা দেখেন, সেই তালিকায় একজনকে অবিলম্বে সিবিআই গ্রেপ্তার করেছে। আপনারা যদি সেই তালিকাকে আরো খুঁটিয়ে দেখেন, তারা সিবিআই তদন্তের এই 9 তারিখের ঘটনাকে কেন্দ্র করে সিবিআই এর তদন্তের বিচারাধীন বিভিন্ন সময় সিবিআই বিভিন্ন সময় তাদেরকে বিভিন্ন রকম বিচারের প্রশ্রয় রেখেছে। তাহলে এই যে 10 জনের যে তালিকা উঠে এসছে, সেই তালিকা 9 তারিখের ঘটনার সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত বলে আমরা মনে করি। সেই জায়গা থেকে আমরা মনে করেছিলাম এবং আমরা এখনো মনে করি যে এই যে ঘটনা ঘটেছে এবং এই যে 9 তারিখের ঘটনা তৈরি হয়েছে, সেই ঘটনার জায়গা থেকে কাল আগের দিনের কলেজ কাউন্সিলিং মিটিং এর দিক থেকে আমাদের স্টুডেন্ট ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের পক্ষ থেকে আমরা সেখানে দেখেছিলাম এবং আমরা শাস্তির দাবিটা রেখেছিলাম, সেই দাবি আমরা নিয়ে আসতে পেরেছি। এটা একটা আন্দোলনের বড় অগ্রগতির পথে একটা বড় ধাপ। আমরা যে জায়গাটা বলে দিতে পেরেছি যে 9 তারিখের ঘটনায় প্রত্যক্ষ পরোক্ষভাবে এই 10 জনের যে তালিকা উঠে এসছে, সেই তালিকাকে গভীরভাবে দেখার প্রয়োজন আছে। আজ দ্বিতীয় দিন এসে আরজি কর মেডিকেল কলেজের পক্ষ থেকে আমি ডাক্তার অনিকেত মাহাতো, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরসের যে 10 দফা দাবি আছে, সেই দাবিকে সামনে রেখে আজ থেকে আমারও অনশনের কর্মসূচি আমি পালন করব।